হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটা দিন, নতুন ব্লগ শুরু করছি। আর এই যে দেখতে পাচ্ছ, এখন আমি মেয়েকে স্কুলে দিয়ে ফিরছি। এর আগের ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয় না, কারণ এত তাড়াহুড়ো থাকে, মেয়েকে রেডি করতে হয়, খাওয়াতে হয়, তার জন্য আর শেয়ার করা হয়নি। এখন আমি ফিরছি। আর চলো তোমরা আজকে দেখে নাও, আমরা নতুন যে ফ্ল্যাট কিনেছি সেই ফ্ল্যাটের যে ইন্টেরিয়ার ডেকর হবে তার জন্য লোক এসছে ওখানে। তা সেটা তোমাদের দাদাই তোমাদের সাথে শেয়ার করবে। এই দেখো, লোক চলে এসছে, এরা এখন এখানে মাপঝোঁক নিচ্ছে। আর এই যে হচ্ছে আমাদের ঘর, 2 BHK নেওয়া হয়েছে, এটা রাজারহাট চিনার পার্কে। এই যে লাইট লাগিয়ে নিচ্ছে, কারণ এখানে ইন্টেরিয়ারের কাজ হবে, তো লাইট তো ছিল না, তার জন্য লাইট লাগিয়ে নিচ্ছে। এটা হচ্ছে এটা আমাদের রুম, আর এর পাশেরটা হচ্ছে মেয়ের রুম। এই দুটো রুম, আর এই যে বাথরুম। এখনো তো আরম্ভ হয়নি কাজ, এখন সবে মাপঝোঁক নিচ্ছে। কয়েকবার হবে, আসবে, দেখবে, মাপঝোঁক নেবে, এদের তো অনেক প্রসেস থাকে। আর এটা হচ্ছে হল রুম। আর এই দেখো, এখান থেকে দেখতে পাওয়া যায় এই যে প্লেন উঠে যাচ্ছে, মানে আমাদের বাড়ির কাছ থেকে এয়ারপোর্টটা তো খুবই কাছে, আর প্লেন ওঠা নামাটা দেখতে পাওয়া যায় এখান থেকে। আমার ব্যালকনি থেকে জানলা দিয়েও দেখতে পাওয়া যায়, ঘরের জানলা দিয়ে। আর এই যে দেখতে পাচ্ছ, এখন টিভি ইউনিটের মাপ নিচ্ছে। এটা হচ্ছে আমার হল রুম। এখানে হচ্ছে কাটলারি সেটের যেটা হবে সেই জন্য। তো চলো, পরে তো তোমরা দেখতেই পাবে, যখন হয়ে যাবে তোমাদের সাথে শেয়ার করব। এখন এই যে দেখালাম, এটা আমাদের নতুন ফ্ল্যাট। এখন ইন্টেরিয়ার হবে, কি হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আর চলো দেখতে থাকো আজকে কি হচ্ছে, কি করছি সারাদিন। এখন আমি রান্না চাপাচ্ছি। তো এই যে দেখো, রান্না করছি। আর একটা কথা বলে রাখি, এখন আমার মেয়ের পরীক্ষা চলছে, তো তোমাদের সাথে সেরকমভাবে ব্লগ শেয়ার করা হচ্ছে না, কারণ আমি একটু ব্যস্ত মেয়েকে নিয়ে, বুঝতেই পারছো। ওকে পড়াতে হচ্ছে, নিয়ে যাই নিয়ে আসি, তারপর পড়াই, এই সব করতে গিয়ে আর তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হচ্ছে না। তো এখন হয়তো কিছু 1-2 দিন গ্যাপ যাবে, তা তোমরা একটু কম্প্রোমাইজ করে নিও। তো এরপর প্রতিদিন ব্লগ আসবে। এখন আমি এই ছোট আর অল্প অল্পই ব্লগ শেয়ার করছি, কারণ আমার মেয়ের পরীক্ষা তোমাদের বললামই, তো তার জন্য আমি একটু ব্যস্ত। পরীক্ষাটা হয়ে গেলে তারপর প্রতিদিন টাইম মতন ব্লগ আসবে। তো চলো দেখতে থাকো কীরকম করে রান্নাটা করি। তো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে জিরে ফোড়ন, তারপরে পেঁয়াজ, আদা, রসুন যেটা একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এখন হচ্ছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োও দিয়ে দিলাম। এরপরে টমেটোটাও একসাথে পেস্ট করা ছিল, তো সব একসাথে দিয়ে আমি এখন কষাচ্ছি। দিয়ে তারপর মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে কষানোর পর আমি একটা জায়গায় ধনেপাতা আর হচ্ছে দইটাকেও পেস্ট করে রেখেছি, মানে ধনেপাতাটা পেস্ট করেছি, দইটাকেও তার সঙ্গে মিশিয়ে রেখেছি, সেটা দিয়ে ভালো করে কষাবো। তার আগে মাংসগুলো দিয়ে দেবো, আর নুন তো যেরকম তোমাদের স্বাদ অনুপাতে দেবে। তো এইভাবেই করব। তো এই যে আজকের রেসিপিটা খুব সুন্দর হয়েছিল, মানে রান্নাটা, মাংস রান্নাটা পুরো হোটেলের মতন খেতে হয়েছিল। টেস্টটা বেশ ভালো হয়েছিল। তোমরা বাড়িতে করে দেখো, কেমন হয় আমাকে জানিও। তো চলো দেখতে থাকো।
মাঝে আমি একটু লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম, সেটা তোমাদের দেখিয়েছি কিন্তু বলা হয়নি। তো লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম, তারপরে এবার গরম জল করে সেটা দিয়ে দিয়েছি। আর এবার লাস্টে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। মাংসগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই যে দেখতে পাচ্ছ মাংস ফুটছে। নাম জানি না, বানালাম নতুন কিছু একটা, হবে কিছু একটা নাম, তোমরা বলো কি হতে পারে নাম। আর এই যে ছোটো ছোটো করে পিস কেটেছি, প্রসেসটা তো দেখালাম তোমাদেরকে কীরকম কী হয়েছে, কীরকম করে করেছি। এরপরে গরম মশলা আর ধনেপাতা দেবো, তাহলেই হয়ে যাবে। তারপর খেয়ে তোমাদেরকে বলছি টেস্ট কেমন হয়েছে। ধনিয়া চিকেন। এখন এই যে ধনেপাতা দিয়ে দিয়েছি, ফুটুক, হয়ে গেছে। ঠিক আছে, খাবার বেড়ে নিচ্ছি। এই যে বেড়েছি, দেখো খাবারটা। এই যে মাংস বানালাম, মাংস আর কি আছে দেখাচ্ছি, দাঁড়াও। লুচি আর পরোটা, মেয়ে খাবে লুচি আর আমরা খাবো পরোটা। ঠিক আছে। বলো মাংস কেমন খেয়েছো? মাংসটা বেশ ভালোই খেলাম, একটু অন্যরকম ফ্লেভারের, অনেকটা হোটেল টেস্ট লাগলো বাড়িতে। কিপ ডুইং গুড নাইট।